গভীর জঙ্গলে মা বনদুর্গা পুজো। শিলিগুড়ি থেকে কয়েক কিলোমিটার ভেতরে গভীর জঙ্গলে মা বনদুর্গা মন্দির রয়েছে। গভীর জঙ্গলে মা বনদুর্গা মন্দির রয়েছে। প্রত্যেক বছর পৌষ মাসের পূর্ণিমা তিথিতে বনদুর্গা পুজো হয়ে থাকে। রাজগঞ্জের বৈকুণ্ঠপুর গভীর জঙ্গলে মা বনদুর্গা পুজো এবছর 43তম বর্ষে পদার্পণ করল। এবছর রাতে পুজো হলেও ভক্তদের সমাগম সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা ছিল। তবে সকাল হতেই ভক্তদের সমাগম শুরু হয়। চলে পুজো অর্চনা, আরতি এবং প্রসাদ বিতরণ। কথিত আছে দেবী চৌধুরানীর চাঁদ নৌকো এখানে অবস্থিত নিম নদীর ঘাটে এসে ভিড়ত, আর সেই হিসেবে এই এলাকাকে বলা হতো দিল্লি ভিটা চাঁদের খাল। তিস্তা পাড়ের বৈকুণ্ঠপুর এলাকা জঙ্গলীয় গ্রামে দেবী চৌধুরানীর আসা যাওয়া ছিল। ভবানী পাঠকেরও একাধিক ডেরার খোঁজ পাওয়া যায়। যেখানে এই পুজো হয় সেখানে 8 প্রজাতির গাছ দিয়ে ঘেরা ছিল। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসেও এই স্থানের কথা উল্লেখ রয়েছে। প্রথমে স্থানীয় রাজবংশী সম্প্রদায়ের মানুষ এই স্থানে পুজো শুরু করেন। সেই সময় ঠুনঠুনির পুজো নামে পরিচিত ছিল বনদুর্গা পুজো। পরবর্তীতে প্রায় 43 বছর আগে একটি কমিটি করে নতুন করে বনদুর্গা পুজো শুরু হয়। সেই থেকে প্রতি বছর রীতি মেনে বনদুর্গা পুজো হয়ে আসছে। জলপাইগুড়ি থেকে পুজো দেখতে আসা এক ভক্ত মধুমিতা চক্রবর্তী বলেন, এই প্রথম তিনি পরিবারকে সাথে নিয়ে বনদুর্গা পুজো দেখতে আসছেন। এত ঘন জঙ্গলের ভেতরে এত সুন্দর মন্দির রয়েছে তা কল্পনা করা যায় না। মধুমিতা চক্রবর্তী, জলপাইগুড়ি থেকে। প্রত্যেক বছর আসা হয়? না, প্রত্যেক বছর আসি না। এই প্রথম আসলে? এর প্রথম এসে কেমন লাগছে? ভালো লাগছে। আপনি একা আসছেন না পরিবার নিয়ে আসছেন? পরিবার নিয়ে আসছি। আমার নাম রাখাল চক্রবর্তী। আচ্ছা, আমি জলপাইগুড়ি থেকে এসেছি। এই তো আজকে আসলাম পরিবারকে নিয়ে। আচ্ছা, খুব ভালো লাগে। এই আমি আসি, প্রতি বছরই আসি, এসে আমি দেখি দর্শন করি। খুব ভালো লাগে এখানকার পরিবেশ। বনের মধ্যে একটা সুন্দর একটা মায়ের মন্দির, এই মন্দির দেখে আমার খুব ভালো লাগে। তার জন্য আমি আসি পরিবারকে নিয়ে। পরিবেশ খুবই ভালো, ফরেস্ট, ঘন জঙ্গল, বসতি। হ্যাঁ, এটা তো আশ্চর্যজনক ঘটনা। বৈকুণ্ঠপুর ফরেস্টের দিল্লি ভিটা চাঁদের খালে দেবী চৌধুরানী ভবানী পাঠকের আস্থানা। সেই দিল্লি ভিটা চাঁদের খালে আজকে আমাদের মা বনদুর্গা পূজার বাৎসরিক পূজা হচ্ছে। পৌষ মাসের পূর্ণিমাতে পূজা হয়ে থাকে, প্রতি বছর এবারও হচ্ছে। তো গতকালও অনেক ভক্তবৃন্দ এই মায়ের দর্শন করেছে। আজকে সকাল থেকে ভক্তবৃন্দ মায়ের দর্শন করতে আসছে এবং 3টার মধ্যে আমরা এই জায়গার থেকে সকল ভক্তবৃন্দকে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। পুলিশ যেমন সহযোগিতা হবে, তার সাথে সাথে বন দপ্তরের সহযোগিতা ছাড়া এত বড় মেলা বা এত বড় পূজা অনুষ্ঠান করা যায় না। যৌথ উদ্যোগে এবং এখানকার এপিসি কমিটি, বন দপ্তর, পুলিশ এবং এই এলাকার যারা বনাঞ্চলের পার্শ্ববর্তী যারা থাকে তাদের সকলকে নিয়ে এই মেলা বা পূজার আয়োজন করা হয়েছে। তারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, এত সুন্দর মেলা করা যাচ্ছে। ভালো ছিল, বিগত দিনের মতন কম, যেহেতু রাতে পূজাটা আমাদের করতে দেয়নি, যেহেতু আমাদের দিনের বেলা হচ্ছে, সেই তুলনায় কম আছে। আমি রাজু শাহ, বনদুর্গা পূজা কমিটির সম্পাদক।